আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি কিছু জায়গা পাট শাক করেছিলাম খাওয়ার জন্য। সেই পাট এখন বড় হয়ে গেছে, তাই আমি কেটে ডিরে বিলে নিয়ে যাচ্ছি পানিতে জাগ দেওয়ার জন্য। কারণ আপনারা জানেন পাট তুলতে গেলে এটা জাগ দিতে হবে পানিতে 3 দিন বা 4 দিন পানির নিচে এটা রাখতে হবে। যখন এটা পচে যাবে তখন আমরা পাটটা তুলব। তো নিয়ে যাচ্ছি, আমার ছোটো মেয়েটা হালিমা খুব কান্নাকাটি করতেছে, তাই তাকেও নিয়ে যাচ্ছি। আসলে কি বলবো, এটা আমাদের বিলে যাচ্ছি এখন, আর বিলটা আমাদের বাড়ির কিছুটা দূরেই। কান্দে করে নিয়ে যাচ্ছি, আমার ছোটো মেয়ে আমার পিছ ছাড়ছে না। তো এখানে পাট কেটে এখন আরও কিছু পাট বুনবো, পাট শাক খাবার জন্য। তো এই আমাদের বিল। আসলে এই বিলটা আগে অনেক বড় ছিল, এখন বিলটা ছোট হয়ে গেছে। বিলে আপনার প্রচুর পরিমাণে আগে মাছ ধরতাম আমরা। এই যে দেখতেছেন এটা বিল আছে, কিন্তু আরও যে বিল ছিল এগুলো সব বরট করে এখন আপনার মাছ চাষ করতেছে। তা বিলে এখন সংকটই বলা যায়। আমার ছোটো মেয়ে যে এখানে আপনার শাপলা দিকে খুবই কানাকাটি করতেছে, তাই তাকে শাপলা তুলে দিলাম। আর এখন আমি দেখেন এগুলো সিরিয়াল করতেছে পানির নিচে, আর এখানে এক লগে এটা বেঁধে পানির নিচে তলায় রাখবো। তা আপনারা যারা পাট করেন যারা, তারা অবশ্যই জানেন। তো আপনারা কীভাবে করেন, আমি আসলে এইভাবে করতেছি, কারণ আমার তো বেশি না, অল্প কিছু। তাই আপাতত নিজের ঘরের কাজের জন্য, আমি তো বিক্রি করব না, তাই ঘরের কাজের জন্য আমার কিছু পাট বা শাক খাওয়ার জন্য করি। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনাদের পরে আমি দেখাই বিভিন্ন শাকসবজি আমার বাড়ির কিনারায় করি। এটি কেটে আবার মনে করেন যে এখানে পাট শাক বুনবো খাবার জন্য। তা খাবার পাশাপাশি যেগুলো বড় হয়ে যায় এগুলো মনে করেন যে নিজের এই জন্যই করে ফেলি। তো এখন এই যে আমার কাজ শেষ করে দেখেন উপরে আমি কচুরি পানা দিয়ে